আসসালামু আলাইকুম বন্ধুরা। ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর গোবিন্দপুর আশারিয়াচালা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক বৃদ্ধ অসহায় মাকে একটা উপহারের ঘরের কাজ চলমান ছিল, যা ইতিমধ্যেই আপনাদেরকে আমি আপডেট ভিডিও দিয়ে সেটা জানিয়েছি। আমাদের ঘরের কাজ পুরো কমপ্লিট, যার কারণে আজকে আমরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা রয়েছেন, এলাকার মুরব্বী মাতাব্বর যারা রয়েছেন, তাদেরকে আমরা দাওয়াত করেছিলাম সেই ঘরটা উদ্বোধন করার জন্য। সেই উপলক্ষে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। সেই জুমার দিনের পবিত্র একটা দিনে আজকে একটা শুভ কাজের আমরা উদ্বোধন করতে যাচ্ছি। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আশারিয়াচালা ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শফিকুল ইসলাম, আশারিয়াচালা ডক্টর শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বিল্লাল স্যার এবং ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান। সবশেষে বক্তব্য রাখেন আশারিয়াচালা বাজার বণিক সমিতির বর্তমান সভাপতি আরমান আহমেদ। প্রবাসী যারা থাকে তাদেরকে বর্তমান সরকারও যা যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছে। আমরা প্রবাসীতে যারা আছে, বিদেশ তার ফেরত আছে, তাদের অনেক ঠাট্টা বিদ্রোহ করি। আমরা কেন করি? তাদের শ্রমে, তাদের টাকায় কিন্তু আমাদের দেশ চলতেছে। আমরা যদি খেয়াল করি যে টাকাগুলো তারা বিদেশ থেকে আসে, যদি ১,০০০ টাকা বিদেশ থেকে আমাদের দেশে আসে, ওই ১,০০০ টাকা আমার বাংলাদেশে লাভ। এই ১,০০০ টাকা আমাদের বাংলাদেশে লাভ। তাহলে বাংলাদেশে দেখা যায় প্রায় ২ কোটি লোক বাংলাদেশ বিদেশ আছে। এই বিদেশ তাদের প্রতি মাসে ১,০০০ কোটি টাকা আছে, তাহলে কত হাজার কোটি টাকা বাংলাদেশ আছে। এই টাকা প্রত্যেকটা টাকায় কিন্তু আমার বাংলাদেশে লাভ। যদি বাংলাদেশের এই বিদেশিরা এই বাংলাদেশের টাকা বন্ধ হয়ে যায়, তাহলে এই বাংলাদেষ ৮ দিনে চালাইতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার আন্তরিক আসসালামু আলাইকুম। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন মূলত আমাদের এই আশারিয়াচালার যারা বিদেশ আছে তাদের উদ্যোগে এটা গঠিত হয়েছে এবং সেই ফাউন্ডেশনে শুধু আমাদের এই আশারিয়াচালা বা আমাদের এই ওয়ার্ডের লোকজনই সীমাবদ্ধ না, এখানে অনেক জেলার লোকজন, যেমন হাবিব বলেছে, বা অনেক দূর দূরান্তের লোকজনও সেই ফাউন্ডেশনের সাহায্য সহযোগিতা করছে। সেই টাকায়, সেই অর্থে আমাদের এই অসহায় পরিবারকে দান করা, সেই টাকা দিয়ে ঘর নির্মাণ করে দেওয়া, সেখানে যেন সুস্থ থাকতে পারে, সেই প্রত্যাশা নিয়েই এই কাজটা করা হয়েছে। সেই কাজে যারা সহযোগিতা করেছে, আমি তাদের উত্তর সমৃদ্ধ মঙ্গল কামনা করি। তো আপনারা জানেন যে আমাদের আশারিয়াচালা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক এ পর্যন্ত বোধহয় সম্ভবত আমার জানা মতে ৫টা প্রকল্প বাস্তবায়ন করেছে। এটা ৫টা না, ৫ নাম্বার না, আমার জানা মতে ৫টা ৬টা। তো এটা নিঃসন্দেহে একটা ভালো এবং কল্যাণকর, এটা দেশে যেরকম মানে কল্যাণ বয়ে আনবে। আর আমাদের এলাকায় যারা আত্মমানবতায় মানে মানবতার জীবনযাপন করতেছে, তারাও তো উপকৃত হচ্ছেন। এই জন্য প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতিপূর্বেই মেম্বার বা মামা যে কথাগুলো বললো, সেই কথার রেশ ধরে আমি বলতে চাই যে প্রবাসী কল্যাণ দেশ অক্লান্ত পরিশ্রম করতেছে, তারা কিন্তু আমাদের দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পরিশেষে এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সদস্যদেরকে আল্লাহ তাআলা যেন দীর্ঘ আয়ু দান করেন এবং তাদের অর্থগুলা উত্তরাত্তর বৃদ্ধি করে দেশের প্রত্যেকটা অঞ্চলে যেন এই দানটা ছড়িয়ে পড়ে, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। অনুষ্ঠানের এক পর্যায়ে সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়, সবাই যেন সুস্থতার সাথে সবাইকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। অনুষ্ঠানের সব শেষে সবাইকে মিষ্টি মুখ করানো হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই আশারিয়াচালা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন যেন সর্বদা সবসময় মানবিক কাজে সবাই যেন একাত্মতা প্রকাশ করতে পারে, সবাই যেন অংশগ্রহণ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।